হাই, ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। তো বিয়ের পরে এই প্রথম বাপের বাড়ির পাড়াতে এসেছি শীতলা কালী পুজো দিতে। অ্যান্ড শুধু যে আমি এসেছি তা একেবারেই নয়, আমাদের পাড়ার যত মেয়েদের আর কি বিয়ে হয়ে গেছে তারা সবাই এই কয়েকটা দিন আর কোথায় থাকুক আর না থাকুক আমাদের পাড়ায় সবাই এসে পুজো দেয়। অ্যান্ড তাই ঠিক শীতল দেওয়ার আগের দিন মানে কালী পুজোর দিন দুপুরবেলা আমি চলে এসেছিলাম আমার বাপের বাড়িতে। আর এই বছর প্রথম আমার মা উপোস থেকে কালী পুজো দিয়েছে, তো সারা রাত আর কি তার জন্য আর কি ক্লাবে থাকা হয়েছিল। অ্যান্ড ভীষণ মজা করে কাটিয়েছিলাম গতকাল। আর এটা হচ্ছে তার ঠিক পরের দিন, যেদিন হচ্ছে শীতল দেওয়ার দিন, শীতলা মায়ের পুজো। সেদিন সকালবেলা উপোস করে দিন ফ্রেশ হয়ে রেডি শেডি হয়ে আমি বোন মা চলে গিয়েছিলাম মন্দিরে। অ্যান্ড জানো তো এই 4টে দিন আমরা সব বান্ধবীরা মিলে ইভেন পাড়ার সবার সাথে গল্প করতে করতেই আমরা কাটিয়ে দিই। বাড়িতে হয়তো খুব কয়েক ঘন্টা আর কি হাতে গোনা থাকি, ম্যাক্সিমাম টাইমে আমরা গল্প করতে করতেই কাটাই। তো আমি তো ভীষণ মজা করি, শুধু আমি নই, যারা যারা বাপের বাড়িতে যাওয়ার পুরনো বান্ধবীদের সাথে দেখা হয় আমি জানি আমার মতো সবাই খুব মজা করো। তো আমি এখানে এসেছিলাম পুজো দিতে। আমি জানো তো এই প্রথম বিয়ের পরে যে সব কিছু চেঞ্জ হয় আর কি, সেগুলো বলতে গেলে আমি ভুলেই গিয়েছিলাম। তারপরে আমি অবশেষে বলে তারপরে পুজো দিয়েছি। তো পুজো দেওয়ার পরে চলে এসেছি ঠাকুর ঘরের মানে মন্দিরের সামনে যে বট গাছটা যেখানে আর কি আমরা সবাই পুজো দিই, সেইখানে ধূপকাঠি মোমবাতি ধরাতে। আর এই জায়গাগুলোতে আমরা প্রত্যেকবারই আর কি এই জায়গাটাতে ধরাই। তো এটাই হচ্ছে আমাদের মন্দিরের সামনে। অ্যান্ড এই দিনটা আমরা যে কিভাবে কাটিয়েছি যে কি বলবো।